রমজান আসতেছে, আল্লাহর কাছে দোয়া করি, ওরে মালিক আমি যেন একটা রোজাও ভাঙ্গি না, আর তারাবির নামাজ যেন সারি না। তারাবি কয় রাকাত পড়ার নিয়ত করলেন? জোরে বলেন। কেউ যদি 8 রাকাতের পেছ লাগায় দেয়, সোজা জবাব দিয়ে দিবেন ধন্যবাদ, আমি তারাবি 8 রাকাতই পড়ে নিলাম, বাকি 12 রাকাত আমি নফলের নিয়তে পড়লাম। কারণ রমজানে একটা নফলের দাম ফরজের সমান। হাফেজ সাহেবের একদার পারা কোরআন তেলাওয়াত আমি ছাড়বো না, বাকি 11 মাস এই সময় আমি পাবো না, এই সুযোগ পাবো না। আগামী রমজান বেঁচে থাকবো কিনা জানা নাই, অতএব আমি তারাবির নামাজ যদি 8-এর মধ্যে আমারে আটকায় দাও, আমি বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে নিব। তারপরেও আমি কোরআন তেলাওয়াতের মজা থেকে বঞ্চিত হব না। 3 নাম্বার আমল, তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত। আল্লাহর কাছে তৌফিক চাইয়েন, আল্লাহ তৌফিক না দিলে পারবেন না। ও আল্লাহ, রমজানের মাস সাহারি খাওয়ার টাইমে 2 রাকাত তাহাজ্জুদ পড়ার তৌফিক আমাদের দান করেন। এরপরে আর এক আমল, ইফতারি সামনে নিয়ে দোয়া করা। ইফতারির আধা ঘন্টা আগে সব আয়োজন করিয়া কোনো আওয়াজ যেন না থাকে, সবাই তসবিহ নিবেন, তেলাওয়াত করবেন, বসে বসে তসবিহ পড়বেন, একটা কোনো আওয়াজ দিবেন না। কারণ আমার আল্লাহ ফেরেশতাদের কয়, দেখ আমার বান্দার পেটে এত ক্ষুধা, সামনে খানা রেডি আর বড় খায় না। আমার বান্দার পিপাসার্থ, সামনে পানি পান করে না, কেন জানো? ফেরেশতারা বলে, জানি না রে মালিক। আল্লাহ কয়, আমার বান্দা আমাকে ভয় করার কারণে খানা সামনে খায় না। কারণ আমি মাওলা ওই খানা এখন হারাম করেছি, কারণ রোজাদার, রোজার কারণে আমি মাওলার মোহাব্বতে রোজা রাখছি, খানা সামনে ক্ষুধা আছে খায় না, তাকওয়ার কারণে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এদের সব গুনাহগুলো মাফ করে দিলাম।